Hello dear students, Assalamu alaikum. This is Muhammad Harun Rashid, lecturer accounting, Lamadu Government Model College. আজকে আমি তোমাদের সামনে একটি নতুন লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিক ফিনান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, অর্থাৎ আমি অর্থের সময় মূল্য থেকে আজকে একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকবে। অর্থের সময়মূল্য চ্যাপ্টার থেকে আমি তোমাদের সামনে যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছে সেটি আমি পড়ছি, তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাবে। দেখো, নূর মোহাম্মদ একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা আছে। তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেন, যেখান থেকে আগামী 5 বছরে যথাক্রমে 25,000 টাকা, 28,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকা ও 50,000 টাকা পাওয়া যাবে। দেখো, আগামী 5 বছর সে এই টাকাগুলো পাবে। অন্যদিকে তার বন্ধু আবার তাকে পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেন। পোল্ট্রি ফার্মে যদি তিনি বিনিয়োগ করেন, সেখান থেকে আগামী 5 বছরে প্রতি বছর শেষে তিনি 30,000 টাকা করে পাবেন। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার তার 10%। এখানে ক নম্বরে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে মাছ চাষ থেকে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত। মাছ চাষের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত, এটি জানতে চাওয়া হয়েছে। আমরা এটা বর্তমান মূল্যের যে সূত্রটা আছে আমরা জানি, বর্তমান মূল্যের সূত্রটি হচ্ছে সেটা দিয়ে আমরা এখানে বের করব। তবে তার পূর্বে আমার কিছু কথা বলে নেওয়া উচিত। দেখো, এই বর্তমান মূল্যের কিন্তু সূত্রটা আমরা দুভাবে লিখি। একটা সূত্র লিখি হচ্ছে আমরা FB divided by 1 plus I whole to the power n, অর্থাৎ যখন এনুইটি বা বার্ষিক সমকিস্তির কথা থাকে না, আমরা একবারেই টাকাটা বিনিয়োগ করে আমরা একবারে যদি টাকাটা পেয়ে যেতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করতাম। আবার দেখো, যদি আমরা একবার টাকা বিনিয়োগ করি, যদি আমরা বারবার টাকা পাই, সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটির সূত্র প্রয়োগ করতে হতো। প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি মানে আমরা যদি বারবার যদি আমরা টাকাটা পাই, একবার বিনিয়োগ করে বারবার যদি আমরা সমপরিমাণ টাকা আমরা প্রতি বছর শেষে যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখি সেটা হচ্ছে তোমার দেখো 1 minus 1 divided by 1 plus I whole to the power m whole divided by I, আমরা কিন্তু এই সূত্রটি প্রয়োগ করতাম যদি কি হতো, এবং এখানে একটা এনুইটি থাকতো। দেখো, আমি আবারও বলছি, যদি আমাদের একবার বিনিয়োগ করে যদি আমরা বারবার সমপরিমাণ টাকা পেতাম কোনো বিনিয়োগ থেকে, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি নামক এই সূত্রটি ইউজ করতে হতো, যার সূত্রটি হচ্ছে এনুইটি মানে এ ইন্টু উপর দেখো 1 minus 1 divided by 1 plus I whole to the power n, এবং হোল টু দি পাওয়ার হচ্ছে এখানে আই। আমরা এই সূত্রটি ব্যবহার করতাম যদি আমরা সমপরিমাণ টাকা প্রতি বছর পেতাম। তো এখানে মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু সাধারণ যে প্রেজেন্ট ভ্যালুর সূত্র FB divided by 1 plus I whole power n, এটা ব্যবহার করা যাবে না, আবার এটা ব্যবহার করা যাবে না। তার কারণটা কি? তো কারণটা হচ্ছে, প্রথম দেখো, আমরা কিন্তু টাকাটা একবার পাইনি, আমরা কিন্তু টাকাটা 5 বার পেয়েছি, 5 বার। তাহলে 5 বার মানে অনেকটা এনুইটির মতো, আমরা প্রতি বছর এবার 5 বছর টাকাটা পেয়েছি, সেজন্য এই সূত্রটি তো একবার পেলে ইউজ করা যায়। আবার 5 বার যেহেতু পেয়েছি, প্রতি বছর যেহেতু পেয়েছি, সেক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করতে পারতাম, কিন্তু পারছি না। এই জন্য এই সূত্র ইউজ করার জন্য শর্ত হচ্ছে প্রতি বছর টাকা পেতে হবে এবং টাকার পরিমাণটা সমান হতে হবে। এখানে কিন্তু আমি যে টাকাগুলো বলেছি, প্রথম বছর বলেছিলাম 25,000, পরের বছরে 22,000, 28,000, পরের বছর 22,000, অর্থাৎ টাকার পরিমাণগুলো কিন্তু সমান নয়। সেই কারণে এই সূত্রটি কিন্তু ইউজ করা যাবে না। এখন তাহলে আমরা কি করতে পারি? দেখো, যেহেতু আমরা টাকার পরিমাণটা ভিন্ন ভিন্ন পেয়েছি, আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তো এই সূত্রটা আমরা মোট, যেহেতু টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে 5 বছরের জন্য আমরা এই সূত্রটা 5 বার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে এই এখানে একটা টি লিখতে পারি, টি মানে টাইমস। সেক্ষেত্রে আমরা ধর সূত্রটা বানাতে পারি যে প্রথম বছরের জন্য আমরা লিখবো হচ্ছে ফিউচার ভ্যালু 1 বছর মানে 1 প্লাস I হোল টু দি পাওয়ার n প্লাস, আবার দেখো ফিউচার ভ্যালু 2 বছর, দ্বিতীয় বছরের ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার, সরি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আমরা এইভাবে
মোট 5 বছরের ফিউচার ভ্যালু সূত্র লিখে অঙ্কটা করতে পারি, এবং আমাদের এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে আমরা চলো অঙ্কটা সমাধান করার জন্য চেষ্টা করি। আমরা এখন সমাধানের দিকে। তাহলে এখানে মাছ চাষ থেকে যে বর্তমান মূল্য, মাছ চাষের আন্তঃব্যবহারের বর্তমান মূল্য নির্ণয় করতে হলে আমাকে যে সূত্রটি ইউজ করতে হবে সেই সূত্রটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল, এটা অ্যানুইটিও না আবার সাধারণও না, আবার সাধারণ যে সূত্রটি আছে ফিউচার ভ্যালুকে আমরা এখানে টি বা টাইমস দ্বারা একটু দেখাবো। এখানে হচ্ছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, এখানে একটা সামেশন চিহ্ন আমরা ইউজ করব। তার কারণ হচ্ছে এখানে এইভাবে এই সূত্রটি চলতে থাকবে 5 বার, 5 বছরের জন্য 5 বার, এবং 5 বছরের যে মান সে মানগুলোকে এখানে সামেশন মানে যোগ করে আমাকে অ্যান্সারটা বের করতে হবে। এই সূত্রটি যদি আমি যদি ভাঙাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ফিউচার ভ্যালু 1 মানে হচ্ছে 1 ইয়ার, মানে 1 বছর শেষে ফিউচার ভ্যালুকে, তো প্রথম বছর শেষে যে ফিউচার ভ্যালু আসবে তাকে আমি 1 দ্বারা প্রকাশ করেছি, ডিভাইডেড বাই 1 প্লাস হোল টু দি পাওয়ার i, এখানেও 1 লিখবো, মানে প্রথম বছরের জন্য 1। এইভাবে আমরা ফিউচার ভ্যালু দ্বিতীয় বছরের ফিউচার ভ্যালু তাকে আমরা ভাগ করব 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2 দ্বারা ভাগ করব। তৃতীয় বছরের যে ফিউচার ভ্যালুকে আমরা এখানে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করব। চতুর্থ বছরের ফিউচার ভ্যালুকে আমরা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4, এবং পঞ্চম বছরের ফিউচার ভ্যালুকে আমরা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করব। এইভাবে এই সূত্রটি প্রয়োগ করে কিন্তু আমি এখানে মাছ চাষ থেকে যেই নগদ আন্তঃপ্রবাহ এসছে সেগুলো বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। তো এই সূত্রটাকে আমরা কিন্তু সংক্ষেপে লিখলে এইভাবে লিখতে পারি, দেখো সামেশন চিহ্ন ইউজ করে ফিউচার ভ্যালু অফ টি টাইমস মানে 5 বছরের জন্য এই টাইম সময় বোঝার জন্য আমরা টি ইউজ করেছি। এইভাবে আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করব, এবং এই সূত্রটাকে আমরা 5 বার লিখব, কারণ এখানে 5 বারে 5 ধরনের আন্তঃপ্রবাহ এসছে। তাই এখন তাহলে আমরা চলো আমরা মানটা বসিয়ে দিই। এখানে আমরা মান যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো তোমরা প্রথম বছর শেষে আমরা পেয়েছিলাম হচ্ছে 25,000 টাকা, 1 প্লাস এখানে আয়ের মান ছিল 0.10, 10% মানে হচ্ছে 0.10। এরপরে দ্বিতীয় বছরের ফিউচার ভ্যালুটা ছিল হচ্ছে আমার 28,000 টাকা, এবং 1 প্লাস 0.10, এখানে যে দ্বিতীয় বছর তাই আমরা এখানে 2 লিখেছি। এবারে তৃতীয় বছর শেষে আমরা পেয়েছিলাম 22,000, দ্যাট ইজ 22,000 টাকা, আমরা এখানে মান বসাচ্ছি 1 প্লাস 0.10, এখানে তৃতীয় বছর তাই আমরা 3 লিখেছি, পাওয়ারের 3 ইউজ করেছি। চতুর্থ বছর আমরা পেয়েছিলাম হচ্ছে চতুর্থ বছর শেষে আমরা পেয়েছিলাম এখানে আবারও 25,000 টাকা, 25,000, 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 4, এবং পঞ্চম বছর শেষে আমরা পেয়েছিলাম 50,000 টাকা, 50,000 টাকা, 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 5। এই হচ্ছে আমাদের সূত্রের মধ্যে আমরা মানগুলোকে বসিয়ে দিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে আমরা এই প্রত্যেকটা মান বের করব। মানগুলো চলো আমরা মানগুলো বের করে একটু জাস্ট আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি মানগুলো কত হয়। দেখো আমরা প্রথম বছর যে 25,000 টাকা ছিল সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 22,727 টাকা। আমরা 28,000 টাকা থেকে আমরা বর্তমান মূল্য পাচ্ছি 23,140 টাকা। তৃতীয় বছর এটা 8,000 টাকা পেয়েছিলাম, আমরা 22,000 টাকা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 16,529 টাকা। চতুর্থ বছর 25,000 টাকা থেকে আমরা বর্তমান মূল্য পেয়েছি 17,075 টাকা, এবং পঞ্চম বছরে আমরা পেয়েছি 31,046 টাকা। আমরা 5 বছরে এগুলোকে ক্যালকুলেটর ইউজ করে আমরা মানগুলো বের করেছি 22,727, 23,140, 16,529,
75, 17,075 এবং হচ্ছে 31,046। আমরা এগুলো যদি যোগ করি আমরা যোগফলটা পাচ্ছি হচ্ছে 1,10,517 টাকা। তার মানে হচ্ছে মৎস্য চাষ থেকে সে যে নগদ আন্তঃপ্রবাহগুলো পেয়েছে সে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আজকের দিনে মূল্য দাঁড়ায় 1,10,517 টাকা। কিন্তু একটা জিনিস দেখো তোমরা, সে কিন্তু তার ফিউচার ভ্যালু ছিল 25,000, 28,000, 22,000, আবার 25,000 এবং 50,000 টাকা। অর্থাৎ সে এখানে পেয়েছে হচ্ছে 50, 75, 1 লক্ষ। সে টোটাল 5 বছরে কিন্তু সে 1,50,000 টাকা পেয়েছে। এই 1,50,000 টাকা হচ্ছে তার ফিউচার ভ্যালু। কিন্তু এগুলো কিন্তু আমি আজকের দিনে কনভার্ট করি যে এই মানে 1 থেকে 5 বছর পরে 1 বছর, 2 বছর, 3 বছর, এবার 5 বছর পর্যন্ত আমি যে টাকাগুলো পেয়েছি সবগুলোকে যোগ করলে আমার দাঁড়ায় 1,50,000 টাকা আমি পেয়েছি ওই বিনিয়োগ থেকে, যার বর্তমান মূল্য মানে আজকের দিনে যার মূল্য দাঁড়ায় 1,10,517 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম মাছ চাষ থেকে তার নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য হচ্ছে 1,10,517 টাকা। আমরা ক নম্বরের অ্যান্সার ক্লিয়ার করেছি। আমরা এবার চলে যাব খ নম্বর। দেখো, খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তোমরা তো প্রশ্ন দেখেছো আগে, স্ক্রিনে তোমাদের প্রশ্ন দেখা যাচ্ছে হয়তোবা। সেখানে যে উদ্দীপকটা দেওয়া ছিল, উদ্দীপকে বলা ছিল তার ভাই তাকে কিন্তু মাছ চাষে উদ্বুদ্ধ করেছিল। আবার অপরদিকে তার বন্ধু এসে বলেছিল যে না, তুমি একটা কাজ করো, তুমি মাছ চাষে বিনিয়োগ না করে তুমি বরং পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করো। বিনিয়োগ করলে তুমি কি পাবা, আগামী 5 বছর প্রত্যেকটা বছর শেষে তুমি 30,000 টাকা করে পাবা। তার বন্ধু যে বলেছে 30,000 টাকা করে পাবে, আমরা একটু দেখি প্রতি বছর শেষে যদি সে 30,000 টাকা করে যদি সে পায়, 30,000 করে যদি সে 5 বছর পায়, তাহলে 5 বছরে সে 1,50,000 টাকা পাচ্ছে। অর্থাৎ এখান থেকেও পোল্ট্রি ফার্ম থেকেও সে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ পাচ্ছে 1,50,000 টাকা। আবার আমরা আগে দেখেছিলাম মৎস্য চাষ থেকেও তার নগদ আন্তঃপ্রবাহের যে মূল্য সেটা ছিল 1,50,000 টাকা। তাহলে তার মধ্যে এটি সমান। তাহলে দেখো, আমরা প্রথম প্রকল্প থেকেও 1,50,000 টাকা পাচ্ছিলাম, আবার দ্বিতীয় প্রকল্প থেকেও 1,50,000 টাকা পাচ্ছি। এরপরেও যেহেতু টাকাটা সমান, মনে হচ্ছে টাকাটা সমান, কিন্তু কোন প্রকল্পটি লাভজনক আমরা সেই প্রকল্পে কিন্তু বিনিয়োগ করব। তো প্রশ্নে বলা হয়েছে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। এটা জানতে হলে আমি কিন্তু এটা তুলনা করলে চলবে না, আমাকে এটা তুলনা করলে চলবে না, কারণ উভয় প্রকল্পের কিন্তু নগদ আন্তঃপ্রবাহের মূল্য 1,50,000 এবং 1,50,000 টাকা মানে সমান। এই আন্তঃপ্রবাহের দ্বারা আমি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারবো না কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। এটা জানতে হলে আমাকে কি করতে হবে জানো? জানতে হলে আমাকে উভয় প্রকল্পের বর্তমান মূল্য বের করতে হবে। এই নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বের করতে হবে। তো আমি একটু আগে কিন্তু এই প্রথম প্রকল্পের বর্তমান মূল্য বের করেছি 1,10,517 টাকা। এখন আমাকে যে কাজটি করতে হবে, ক্ষয়ের অ্যান্সার করতে হলে আমাকে দ্বিতীয় প্রকল্পের বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। দেখো তোমরা, দ্বিতীয় প্রকল্প থেকে প্রতি বছর শেষে সমান হারে টাকা আসছে। প্রতি বছর শেষে কিন্তু 30,000, 30,000, 30,000, তো সমান হারে টাকা আসছে এবং একাধিক বছর টাকাটা আসছে। এর মানে হলো আমাকে এখানে এই অঙ্কটি সলভ করার জন্য আমাকে এখানে প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটির সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটির সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। তোমরা একটু দেখো, সূত্রটি দাঁড়াচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি ইকুয়াল a ইন্টু 1 minus 1 divided 1 plus I whole to the power n n whole to the power I। তো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ এনুইটি বের করার সূত্র। আমরা এখানে মানটা বসাই। দেখো, এখানে a এর মান হচ্ছে 30,000 টাকা, এর মান 30,000 ইন্টু দেখো 1 minus 1 divided 1 plus I হচ্ছে আয়ের মান ছিল 10%, মানে হচ্ছে 0.10,
আর এর মানে হচ্ছে 5 বছর, আমরা এবার 5 বছর টাকা পাবো। এখানে আয় মান হচ্ছে 0.10। আমরা যদি দেখো এটাকে যদি আমরা কাজ করি, দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেটর ইউজ করে যদি আমরা মানটা বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি হচ্ছে, দেখো 30,000 টাকা আছেই, 30,000 টাকা আছেই। এটাকে আমরা একটু ক্যালকুলেটরের কাজটা করে নিব। তোমরা অনেকে কিন্তু এই কাজটা ক্যালকুলেটর করতে গেলে সমস্যায় পড়ে যাও। আমি একটু বলি তোমরা কিভাবে করবে। দেখো প্রথমে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে 1 সাথে 0.1 যোগ করবে, যোগফলকে পাওয়ার করবে 5, তার উপর পাওয়ার 5 দিয়ে মানটা বের করবে। এরপরে 1কে ওই যে মানটা বের হলো সেটা ভাগ করবে। তো যে ভাগফলটা আসবে 1 থেকে আবার সেই ভাগফলটা বিয়োগ করবে, করার পরে এখানে যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে আমরা 0.1 দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা যে মানটা পাচ্ছি সেটি হচ্ছে 3.00078। এখানে আরো আছে, লিখতে হবে না। আবার আমরা এখন 30,000 টাকার সাথে যদি এই মানটা আমরা গুণ করি, তাহলে আমরা মান পাচ্ছি হচ্ছে 1,13,723 টাকা। তাহলে আমরা দ্বিতীয় যে প্রকল্পটা ছিল, যেটা ছিল তোমার পোল্ট্রি ফার্ম যদি বিনিয়োগ করি, সেক্ষেত্রে আমরা ওখান থেকেও কিন্তু 5 বছরের মোট 1.5 লাখ টাকাই পাবো। প্রথম প্রকল্প থেকেও পাবো 1.5 লাখ টাকা, দ্বিতীয় প্রকল্প থেকেও পাবো 1.5 লাখ টাকা, ঠিক আছে। কিন্তু প্রথম প্রকল্পের আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বেরিয়েছিল কিন্তু 1,10,517 টাকা বেরিয়ে হয়েছিল। বাট দ্বিতীয় প্রকল্প থেকে বিনিয়োগ করে টাকাটা, সেক্ষেত্রে দেখা যায় আমার এখান থেকে যে আন্তঃপ্রবাহ আসছে তার বর্তমান মূল্য দাঁড়ায় 1,13,723 টাকা। তার মানে হচ্ছে এই বর্তমান মূল্যটি প্রথম প্রকল্প থেকে দ্বিতীয় প্রকল্পের বর্তমান মূল্যটি বড়, যে কারণে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা অর্থাৎ দ্বিতীয় প্রকল্প মানে হচ্ছে পোল্ট্রি ফার্মে আমাদের বিনিয়োগ করা উচিত। আশা করি তোমরা সমস্যাটি বুঝে গিয়েছো। এইভাবে আমাদেরকে প্রকল্প নির্বাচন করতে হবে। তাহলে আমি আজকে আর ক্লাস দীর্ঘায়িত করবো না। আজকে আমি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অর্থাৎ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।